জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 14 নং নানপুর ইউনিয়নের পশ্চিম নানপুর তারুণ্যের আলো পরিষদ। জুলাইয়ের 12 তারিখ শুক্রবার সন্ধ্যায় অতিথিবৃন্দ অকলে ফিতেখাড়ের অনুষ্ঠানত প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় পশ্চিম নানপুর তারুণ্যের আলো পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। পশ্চিম নানপুর তারুণ্যের আলো পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 14 নং নানপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ নুরুন নবী রওশন, সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ টিপু ও ক্রীড়া সম্পাদক আশরাফর যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মুর্শেদুল আলমের সভাপতিত্বে একটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিরে যারা বক্তব্য রাখি নবনির্বাচিত ইউপি সদস্য আফাজুর রহমান, নানপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহজাহান, প্রবীণ শিক্ষক নজরুল ইসলাম, নানপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসের, জিয়াউর রহমান, মোহাম্মদ ফিরোজ আলম। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখে সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ হোসেন। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বাড়ি, আমাদের সমাজ, আমাদের ঘর, আমাদের ভাই ব্রাদার আঙ্কেল যারা আছে সবাই আমরা মিলেমিশে যেন একসাথে থাকতে পারি। আমাদের সমাজে যেন কোনো দ্বন্দ্ব না থাকে, আমাদের সমাজে যেন কোনো বিভেদ না থাকে, আমরা যেন সবাই এক কাতারে চলে আসতে পারি, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটাই। একটা কথা আছে, বলে যৌবন যার যুদ্ধ যাওয়ার সময় তার। আমরা এই সংগঠনে যারা আছি সবাই তরুণরা চাইলে যে কোনো কিছু করা সম্ভব। এটা বই পুস্তকেও আছে, হাদিসে কোরআনেও আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই সংগঠন গঠন করেছি। আমরা অতীতেও এই সংগঠন গঠন করার আগেও এই আপনারা আমাদের অতিথিবৃন্দরা যারা আছে আমরা দেখতে পাচ্ছেন যে কাঠামোগুলো দেখতেছেন, বর্তমানে যেখানে আপনারা বসে আছেন ওইগুলো আমরা তরুণদের উদ্যোগে মুরব্বীদেরকে সাথে নিয়ে আমরা এইগুলো করেছি। একটা আবদার করতেছি, এই সংগঠনকে আপনি রেজিস্ট্রেশন করে দিবেন, সেটা আমার সংগঠনের পক্ষ থেকে দাবি। আরেকটা দাবি হচ্ছে যে আমাদের মসজিদের কর্নার থেকে অন্য আরেক কর্নার পর্যন্ত আমাদের রাস্তাটার খুব নাজুক অবস্থা। আপনি কষ্ট করে একটু 1 মিনিট কষ্ট করে দেখে যাবেন যাওয়ার সময়। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। উক্ত অনুষ্ঠানের মধ্যে আরো উপস্থিত আছেন মোহাম্মদ আজম, মোহাম্মদ জাহাঙ্গীর ভান্ডারী, সাবেক ইউপি সদস্য আশিস বড়ুয়া, রশিদ আহমদ, মনির আহমদ, আব্দুল রাজ্জাক, নুরুসাফা, যুবলীগ নেতা রঞ্জু, ইকবাল, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আয়ুব, জয়নাল সহ পশ্চিম নানপুর তারুণ্যের আলো পরিষদের সকল সদস্যবৃন্দ ও পশ্চিম নানপুরের বিভিন্ন সমাজের সমাজ প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দ কল উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন। সভ্য জাতি হিসেবে একটি প্রতিষ্ঠিত হতে শত শত বছর, 1000 বছর, 500 বছর, 600 বছর লাগে। জাপানের ইতিহাস জাপানের সাথে, বাংলাদেশের ইতিহাস কিন্তু বাংলাদেশের সাথে। হয়তো একদিন আমরা সভ্য জাতি হিসেবে আমরা একদিন প্রতিষ্ঠিত হব, কিন্তু হয়তো আমরা বেঁচে থাকবো না। আমার সৌভাগ্য হয়েছে আমি ওয়ার্ল্ডের মধ্যে বেশ কিছু দেশ ঘুরে করেছি। নামদর্শী সুনামধারী অনেক ছাত্রকে যিনি প্রতিষ্ঠিত করেছেন, নানপুর গ্রামকে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের প্রিয় শিক্ষক জনাব নজরুল ইসলাম সাহেব। উনি তৎকালীন জমিদার ছিলেন, উনি জমিদারি বাদ দিয়ে যে শিক্ষার নেশা ঢুকেছেন, ওনার সারা জিন্দগি শিক্ষার আগে সরিয়েছেন। উনি নানপুর ছাড়ার পরও শহরে গিয়েও একই রোগ আবার উনি জীবনের শেষ দিন পর্যন্ত। যদি এই এলাকায় 2 জন মানুষ না থাকতেন তাহলে এই অঞ্চলটা আমি এখন ইউনিয়ন নানপুর ইউনিয়ন থেকে বাদ দিয়ে রোশনগিরির সাথে আমি যুক্ত করে দিতাম। এই 2 জন মানুষকে, একজন হচ্ছেন মরহুম আমার বাবা মরহুম ফজলুর রহমান মাস্টার, আরেকজন ছিলেন এই ইলিয়াস প্রফেসর। উনি বলেছিলেন যে যদি পশ্চিম নানপুরে ফজলুর রহমান মাস্টার এবং ইলিয়াস প্রফেসর না থাকতেন আমি এই অসভ্য বর্বর অংশটাকে আমার ইউনিয়ন থেকে বাদ দিয়ে রোশনগিরির সাথে। বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার পিছনে, নানপুর লাইলা কবির কলেজের প্রতিষ্ঠার পিছনে যে মানুষটি পেছন থেকে কাজ করে গেছেন, আমার শিক্ষাগুরু
নানপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক এবং বিদায়ী শুভেচ্ছা এবং আমার সম্মানিত গুরুজনকে সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। রাত্রে 9টার পর 10টার পর এবং আরো রাত্রে সব কাটি একসাথে করতে বলল। ওর বড় ছেলে প্রথমে বড় ছেলেকে দিল সব কাটি একসাথে। অনুষ্ঠান শেষে দিনভর চলমান নানা ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণকারী করে প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকারকারী যারা আছে তারার মাঝখানে পুরস্কার হিসেবে অতিথিবৃন্দ সকলে শিক্ষা সামগ্রী তুলে দেয়। গ্রহণ করবেন। তৃতীয় স্থান করে বিজয়, প্রথম স্থান জয় লাভ করে খানা